সই জালিয়াতি তদন্তে সিআইডির হাতে রেজলিউশন বুক। শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে জিজ্ঞাসাবাদে যায় সিআইডি। ডিটেইলস জানাবে আমাদের প্রতিনিধি সুপ্রিয় তদন্ত কোন পথে? দেখো, বিগত বেশ কিছুদিন যাবৎ সিআইডি তদন্তভার হাতে নেওয়ার পর থেকেই এই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে রেজুলেশন বুক। সেই রেজুলেশন বুক তারা হাতে পাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু সেই রেজুলেশন বুক সিআইডির হাতে পৌঁছয়নি। অবশেষে সেই রেজুলেশন বুক, যেটা 6 তারিখের বৈঠকের পর যে রেজুলেশন বুক সেটা কিন্তু এবার সিআইডি তদন্তকারীরা হাতে পেয়েছেন। এবং সেক্ষেত্রে যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে গতকাল শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে যায় সিআইডি তদন্তকারী আধিকারিকরা। বেশ খানিকটা সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, গোটা প্রসেস ভিডিও রেকর্ডিং করা হয়, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়, আর সেখান থেকেই এই রেজুলেশন বুক তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছেন। আর এই রেজুলেশন বুক এখন যাচাই করার মধ্যে দিয়ে মূলত তদন্তকারীরা যে বিষয়টা দেখবেন যে 6 তারিখের বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভন চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে যে 70 জন বিধায়ক সই করেছিলেন বলে দাবি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, আর সেই 70 জন বিধায়কের মধ্যে বেশ কয়েকজন বিধায়কের সই নিয়ে কিন্তু একটা গরমিলের তথ্য সামনে উঠে আসে। কোন কোন বিধায়করা আদতে সই করেননি, তাদের সই ওখানে কে বা কারা করেছিলেন, আর সেই বিষয়গুলো মিলিয়ে দেখার জন্য ইতিমধ্যে যে সমস্ত বিধায়কদের হাতের লেখার নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা, সেই নমুনার সঙ্গে এক্সপার্টদের সাহায্য নিয়ে এই যে রেজুলেশন বুক তদন্তকারীরা এবার হাতে পেলেন, সেই রেজুলেশন বুকের হাতের লেখার যে নমুনা সেটা কিন্তু তারা মিলিয়ে দেখবেন। আর এই মিলিয়ে দেখার মধ্যে দিয়েই কিন্তু কোন কোন বিধায়করা আদতে নিজেরা সই করেননি বা তাদের সই অন্য কেউ করে দিয়েছিলেন সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ। 200% সহযোগিতা করেছি, আগামী দিনেও করবো। এতদিনের রাজনৈতিক ক্যারিয়ার কোনোদিন এসব হতে হয়নি, কোনোদিন এসব শোনা যায়নি। এখনো নয়, সবই মানে যারা করেছেন তারা ইন্টারেস্ট নিয়ে এসে করেছেন, যা করেছেন আমাদের ভাবনার মধ্যে ওইগুলো ছিল না। যারা করেছেন কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। এটা আমাদের অবিশ্বাসের জায়গায় ছিল না কেউ, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে রেখেছিলাম। তারা কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি শুনে গেছে সইটা করেই এখানে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। সবাই ছিল উপস্থিত, মানে ওই দিন কি বলছে 6 তারিখের মিটিং এ সবাই ছিল তো উপস্থিত। 6 তারিখের মিটিং এ সবাই ছিল, একজন মাত্র ছিল না, যেটা আমি যতদূর জানি। আমি কখনো কোনো অন্যায় জীবনে করিনি, কেন তো করিনি, কোনো অন্যায় জীবনে করিনি। তারপরেও যদি কেউ বলে অন্যায় করেছি তো করেছি, প্রমাণ করে দেবে অন্যায় করেছি, কি হবে। একটা রাজনৈতিক দল তার বিধায়কদের সইও জাল করে, হয়তো সেই জন্যই গেছে সই জালের কিনারা করতে, বা কারা এর সঙ্গে যুক্ত, কার নির্দেশও হয়েছিল, বা কারা এমএলএদেরও সই জাল করলো। এখন আমার যেটা আমি অ্যাফ্রেইড অফ, যে গত 15 বছরে এই যে টেন্ডার বা অনেক বড় বড় কাজের ক্ষেত্রে কি মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীদের বা বড় আমলাদের সই জাল হয়নি তো 15 বছরে? সইজাল কাণ্ডে যাদের যাদের নাম এসেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, কারণ শোভনবাবুকেই মমতাপন্থী যে তৃণমূল কংগ্রেসের গুট, সেই গোষ্ঠী, তারা তাকে বিরোধী দলনেতা করেছিলেন, তার সপক্ষেই সই পড়েছিল এবং বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে সেই সইটা জাল সই। স্বাভাবিকভাবে সিআইডি তদন্তের আওতায় তাকে তো আনবেই, কারণ তার নামেই সইটা হয়েছিল, তার পক্ষে সইটা হয়েছিল, তো তাকে তো জিজ্ঞেস করবে। তো খারাপ লাগছে, তৎসঙ্গে স্বর্গবাস, তৃণমূল সঙ্গে হাজতবাস। তো এখন ওনার মতো একজন বরিষ্ঠ নেতাকে এই ধরনের পুলিশি বা সিআইডির জেরায় পড়তে হচ্ছে, এটা বাংলার রাজনীতির পক্ষে সুখকর দৃশ্য নয়। আমারও ভালো লাগছে না, কিন্তু ওই আপ্তবাক্যই সত্য হচ্ছে।